নমস্কার, আমি সুলগ্না রান্নাঘরে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো নারকেলের ক্ষীর দিয়ে পাটিসাপটা। এখানে একটা নারকেল ভেঙে নিয়েছি, নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এবার সঙ্গে নিয়েছি 250 গ্রাম খেজুরের গুড় ক্ষীর বানানোর জন্য। এবার পাটিসাপটার গোলাটা গুলিয়ে নিতে হবে। নিয়ে নিলাম মেজারিং কাপে 1 কাপ আতপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, হাফ কাপ চিনি আর 1/3 চা চামচ লবণ। আর এখানে 1 কাপ দুধ, 250 মতো দুধ দিলাম। আর 2 কাপ মতো জল দিতে হবে, 1.5 থেকে 2 কাপের মতো জল লাগবে। এবার গোলাটা আস্তে আস্তে ভালো করে গুলিয়ে নেব। গুলানো হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেখে দেবো 30 থেকে 40 মিনিট। এদিকে নারকেলের ক্ষীরটা এবার তৈরি করে নিতে হবে। কড়াই নারকেল আর গুড়টা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 250 গ্রাম দুধ। লো হিটে আস্তে আস্তে ক্ষীরটা তৈরি করব। 35 থেকে 40 মিনিটের মতো লাগবে ক্ষীরটা তৈরি করতে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা দেখে একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। ক্ষীরটা হয়ে গেছে, এবার তুলে ঠান্ডা করে নেব। এখন পাটিসাপটাগুলো ভেজে নিতে হবে। তাওয়াতে একটু রিফাইন অয়েল ব্রাশ করে দিলাম, দিয়ে এবার পাটিসাপটাগুলো ভেজে নেব। গোলার ঘনত্বটা ঠিক এইরকম থাকবে। এখন এটাকে 2-3 মিনিট সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেলে রঙটা চেঞ্জ হয়ে যাবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করবেন। এইভাবে সমস্ত পাটিসাপটাগুলো ভেজে নেব আস্তে আস্তে। পাটিসাপটা ভাজার সময় আঁচটা লো হিটে রাখতে হবে, মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে। সমস্ত পাটিসাপটা ভাজা হয়ে গেছে।